আসসালামু আলাইকুম। জামায়াত এমপির শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করা বক্তব্য এক্সপাঞ্জ। জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। জাতীয় সংসদে নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে দেওয়া বক্তব্যটি ভুল ছিল বলে স্বীকার করেছেন জামায়াতে ইসলামের সংসদ সদস্য আব্দুল মুন্তাকিম। আজ রোববার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এ তথ্য জানান। গত 14 জুন বাজেট আলোচনায় অংশ নিয়ে নীলফামারী 4 আসনের এই সংসদ দাবি করেছিলেন যে তার বাবা ও দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। তবে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় অনুযায়ী তার জন্ম 1981 সালে, অর্থাৎ মুক্তিযুদ্ধের 10 বছর পর। এছাড়া তার বাবা বর্তমানে জীবিত আছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। আজ সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে কিশোরগঞ্জ 2 আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন বিষয়টি উত্থাপন করেন এবং ওই অসত্য বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান। জবাবে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, আব্দুল মুন্তাকিম স্পিকারের সঙ্গে দেখা করে জানিয়েছেন যে এটি মুখ ফসকে বেরিয়ে যাওয়া একটি ভুল ছিল এবং তিনি তার বাবা যে জীবিত আছেন তা স্বীকার করেছেন। স্পিকার জানান, এটি একটি স্লিপ অফ টাং বা অনিচ্ছাকৃত ভুল, তাই উক্ত বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে। নেটিজেনরা বলছে, সংসদ সদস্য আব্দুল মুন্তাকিম অসত্যকে সত্য হিসাবে প্রমাণ করতে চেয়েছিল, কিন্তু বিভিন্ন তোপের মুখে তার বক্তব্য থেকে তিনি সরে এসেছেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।